আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা যারা বেসিক ট্রেডে গ্রাফিক্স ডিজাইনে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকের টিউটোরিয়াল হচ্ছে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে একটি মানববন্ধনের ব্যানার তৈরি করবা। আমি একটি স্মল ব্যানার তৈরি করে দেখাবো মানববন্ধন কেন্দ্রিক বাংলাতে। তোমরা যারা শিখতে চাও, তোমরা ভিডিওটি দেখে দেখে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে বসে ব্যানারটি ট্রাই করতে পারো। তো সর্বপ্রথম আমি অ্যাডোবি ফটোশপে ঢুকে আছি। এখানে প্রথম ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি মাপ নিয়ে নেব, একটি সাইজ নিয়ে নেব। কত বড় করতে চাই, যেমন আমি 12 ইঞ্চি করতে চাই উইথে, এবং হাইটে করতে চাই 6 ইঞ্চি, 12/6। এখানে দিয়ে দিলাম আমি 300 রেজুলেশন, আর এখানে মোড দিলাম CMYK। অর্থাৎ যদি আমরা এটা ছাপাতে চাই, প্রেসে ছাপতে চাই, বা এটা যদি আমরা এই ডিজিটাল প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে CMYK কালার নিতে হবে। এবং কালার মোড, আমার যে পেজটা নেব সেই মোডটা অবশ্যই হোয়াইট কালার হতে হবে। আমি হোয়াইট কালার নিলাম, দেন ওকে। ব্যাস, আমি যে সাইজটি নিলাম সেই সাইজের একটি পেজ চলে আসছে। এখন আমি এখানে যদি একটু পেজটা কালার করতে চাই, যেমন আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারি, ওপর এক কালার নিচে এক কালার, সেই জন্য আমাকে এখানে দুই জায়গায় দুই রকম কালার নিতে হবে। এখানে একটি কালার নেওয়া আছে সি হচ্ছে 20% আছে, এখানে আমি 30% করলাম। নিচে আছে ইয়েলো 40%, ব্যাস থাক 40%। দেন এই দুটোর মাধ্যমে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট কালার করার জন্য যে বাম দিকের যে টুল আছে গ্রেডিয়েন্ট, এখানে আমি ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর ওপর থেকে নিচের দিকে এইভাবে যদি টান দিই, তাহলে আমার গ্রেডিয়েন্ট কালারটি অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমি লেখা শুরু করব। আচ্ছা, এরপরে এর ওপরে যদি কোনো আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, অর্থাৎ যদি কোনো আলপনা বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই ইন্টারনেট থেকে ডাউনলোড করে, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি দিতে পারবো। কিভাবে দেব? আমি এই ব্যানারের বাইরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে ডাউনলোড আছে, এখানে আমি আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি। এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে মুভ টুল আছে, এই মুভ টুলে ক্লিক দেওয়ার পরে এটাকে চেপে ধরে দিকে টান মারলাম, ব্যাস চলে আসছে। এখন আমি এটাকে এক জায়গাতে রেখে দিলাম। এরপর কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম। Ctrl+T প্রেস করার পরে আমি এটা এইভাবে টান মারলাম ডান দিকে, এবং নিচের দিকে এইভাবে টান মারলাম। ব্যাস, ডিজাইনটি হয়ে গেছে। আমি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলেও হবে, অথবা এখান থেকে ডাবল ক্লিক করলেও হবে। এটা থেকে গেছে। এখন এই যে ডিজাইনটি আমি নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটির কালার যদি হুবহু এভাবেই রাখতে চাই তো রাখা যাবে। আবার যদি মনে হয় যে না, এর ওপর তো লিখবো, লেখা ফুটবে না, এর জন্য আমার এই ডিজাইনটির কালার একটু আমাকে কমাতে হবে। এজন্য ডান সাইডে যে আছে লেয়ারের এখানে আছে অপাসিটি এবং ফিল। এই অপাসিটি অথবা ফিল যে কোনো একটিতে এইভাবে করে কম বেশি করলে পরে বোঝা যাবে যে আমার এটি কমে যাচ্ছে। এই যে এখান থেকেও কম বেশি করা যাবে। হয়ে গেছে। এবার আমি এই আমার ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সরিয়ে দিলাম। ব্যাস, এখন এখানে আমাদের যে লেখা, সেই লেখাগুলো আমি লিখব। এখানে আমরা ডাইরেক্ট এখানে এই যে বাম দিকে আছে টাইপ টুলে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে লেখা শুরু করলাম। আমি দেখি যে ঠিক হচ্ছে কিনা। Ctrl+Alt+B প্রেস করে আমরা লিখে বাংলা শুরু করব। ব্যাস, লেখা হচ্ছে। তো আমি আগে থেকেই এই মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখা লিখেছি, এই লেখাটি আমি ওখানে দিব। তো এই লেখাটি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপিতে ক্লিক দেওয়ার পরে আমি অ্যাডোবি ফটোশপে চলে গেলাম। এখানে এসে এখানে আমি পেস্ট করে দেব, Ctrl+V। দেখুন লেখাটি চলে আসছে। পেস্ট করার পরে আমার কি কার্সারটা একদম নিচে আছে, নিচ থেকে অবশ্যই একে উপর উঠায় নিতে হবে ব্যাক স্পেসের মাধ্যমে উপর উঠে নিয়েছি। এবার Ctrl+A প্রেস করলাম, মানে সিলেক্ট ওয়াল। এরপরে এখান থেকে আমি কালার চেঞ্জ করে নেব। আমি কালো নিতে পারি। কালো নেওয়ার জন্য একদম এখানে নিচে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে 0, তারপরে 0, এভাবে 0, এখানে আমি 100 করে দিলাম, তাহলে কালার হয়ে গেছে। এখন যদি আমি এই ব্যানারটি আমি ডিজিটাল
প্রিন্টার মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে শুধুই ব্ল্যাক 100% দিলে হবে না, এখানে অন্য যে কোনো আরেকটি কালার 100% আমাকে দিতে হবে, তাহলে এটা অরিজিনাল কালো হবে। আরও একটি দিতে পারি, কেউ কেউ 3টে দিতে বলে, কেউ কেউ 2টি দিতে বলে, যে 4টির মধ্যে যে কোনো 3টে দিলেই হবে অথবা 2টি দিলেই হবে। দেন ওকে দিলাম, তাহলে এবার কুচকুচে কালো হবে। এবার কন্ট্রোল এ প্রেস করে আমি একটু লেখা ছোট করে দেব। 80 আছে, এখানে আমি করে দিলাম 60, আর একটু ছোট করতে হবে 50 করলাম, ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখন এই লেখাটি আমি কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট অল করলাম, এবং এই যে ওপরে আছে সেন্টারে ক্লিক করে দিয়েছি। সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে লেখাটি আমি এইভাবে সেন্টার করে নেব, ব্যাস হয়ে গেছে। এরপরে মাঝখানে লিখব মানববন্ধন। আমি মানববন্ধন লেখাটিও লেখা আছে, এই যে মানববন্ধন লেখাটি লিখলাম, কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমি টাইপ টুল নিলাম, এখানে ক্লিক দিলাম, তারপরে কন্ট্রোল ভি, লেখাটি চলে আসছে। আমি এই লেখাটিকেও এই জায়গাতে আমি রেখে দিলাম, কন্ট্রোল টি, তারপরে সিলেকশন হলো। এখন এই কোণা ধরে এইভাবে আমি লেখাটিকে ইচ্ছে মতো বড় করে নিলাম। এই লেখাটি বোল্ড করতে পারবো, বা আরেকটু কিছু ডিজাইন করব। নিচে আরও 2টি লাইন আমি দিব, তার জন্য আবার এমএস ওয়ার্ডে গেলাম। আমি এই লেখাটি এইভাবে সিলেক্ট করলাম, আগে স্থান সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আবার এখানে এসে আমি টাইপ টুলের মাধ্যমে লেখাটি এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। লেখাটি আমার ওই যে মানববন্ধন যে বড় করছিলাম, এই জন্য আমার নিচের লেখাটিও বড় হয়ে গেছে। কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি 20 সাইজ দিলাম অথবা 30 দিলাম। দেন আমি লেখাটি এখানে রাখলাম। এরপর এই লেখাটিও কন্ট্রোল এফ টি প্রেস করে এইভাবে সিলেক্ট করে আমি ছোট বড় করে নিতে পারবো। আরও একটি লাইন আমি লিখব আয়োজনে, কারা আয়োজন করতেছে। আবার এই লেখাটি সিলেক্ট করে এখান থেকে আমি আবার টাইপ টুলের মাধ্যমে লেখাটি এখানে পেস্ট করব। অলরেডি হয়ে গেছে। এই লেখাটি আমি এই জায়গাতে দিয়ে দেবো। কন্ট্রোল এ প্রেস করে লেখাটি ছোট করব। কন্ট্রোল এ প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট প্রেস করে লেস দ্যান গ্রেটার দ্যানের মাধ্যমে আমি এভাবে লেখা ছোট বড় করতে পারবো, ব্যাস। আচ্ছা, এরপরে আমি লেখাটা একটু উপরে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের ডিজাইনটি হয়ে গেছে। একটু কাজ করতে হবে, একটু উপরে লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দেওয়ার পরে আমি একটু উপরে নিয়ে নিলাম। আচ্ছা, এই লেখাটি এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব আছে, এই দূরত্ব আর একটু কমাতে হবে। কমার জন্য এই যে এখানে আছে অটো, এই অটোর এখানে আমরা এই যে এখানে 12 দিলাম, বেশির উপরে ঢুকে গেল। তো আমি এবার একটু কমাচ্ছি, ব্যাস 38 করলাম। এই লেখাটি সিলেক্ট করে এইভাবে থাক মোটামুটি। আর মানববন্ধন লেখাটি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে, এটি হচ্ছে মানববন্ধন লেখাটি, এটাকে আমরা একটু উপরে উঠাই নিলাম। আচ্ছা, আবার এর নিচের এই লেখাটি স্থান, এই লেখাটিকে আমরা একটু উপরে উঠাই নিলাম এভাবে। কন্ট্রোল টি প্রেস করলাম, তারপরে এভাবে একটু ছোট করে নিলাম। আচ্ছা, আমাদের এই নিচের আয়োজনে এটি এখানে থাকলো। এখন নিচে একটি এইভাবে আমরা এর নিচে একটি শেপস দেব। শেপস দেওয়ার জন্য আমরা ডান সাইডে লেয়ার তারপরে নিউ লেয়ার, এখানে ক্লিক দেওয়ার পরে একটা নিউ লেয়ার আসছে। এবার এখান থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কও নিলাম, তারপরে এখান থেকে এইভাবে টান দিলাম রেক্টেঙ্গুলার মার্কটা। এখন এখানে একটি কালার্স দেব। কালার্স দেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটি কালার্স দেওয়া যায়, যেমন এই যে কালারগুলো যে কোনো একটি কালার দেব। তো কোন কোন কালার দেবো, যেমন সায়ন দেব 100, ম্যাজেন্টা দেব 100। এখন এগুলো হয়তোবা 20 দিলাম, এটা হয়তোবা 9 দিলাম 0, দেন ওকে। এখন এটা আমরা এখান থেকে পেন বাকেট টুলের মাধ্যমে এখানে ক্লিক দেব। কালারটা এখন চলে আসছে এবং এখানে আছে সিলেকশনটা হয়ে আছে। সিলেকশন থেকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল চেপে ব্র্যাকেট চেপ দিলে পারে নিচের যে লেখাটি আছে এই লেখাটি উপরে উঠে গেল। এবার টিতে প্রেস করে লেখার উপর ডবল ক্লিক করলে লেখাটি সিলেক্ট হয়েছে এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেব। যেমন সাদা দিলাম, সাদা মানে CMYK সবগুলোই 0, ওকে। এই যে সাদা হয়ে গেছে।
আচ্ছা, এখন মানববন্ধন লেখাটি আমরা অবশ্যই একটু লাল করব। একটু লাল করে দিলেই ভালো লাগবে। লাল কিসে কিসে হয়? ম্যাজেন্টা 100 এবং ইয়েলো 100, দেন ব্ল্যাক হচ্ছে 0। হয়ে গেছে আমাদের লাল। এন্টার প্রেস করলে দেখো এখানে লাল কালারের এটা হয়ে গেছে। আচ্ছা, এবার মানববন্ধন যে লেখাটি আছে এই লেখাটিতে আমরা যদি একটু শ্যাডো দিতে চাই তাহলে আরো ভালো লাগবে। শ্যাডো দেওয়ার জন্য এই যে এখানে আছে নিচে লেয়ার, তারপরে এখানে আছে ব্লেন্ডিং অপশন, এখানে এসে একটু ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডো দেওয়ার সাথে সাথে ড্রপ শ্যাডো পাশে চলে আসছে। ড্রপ শ্যাডো আমরা কতটুকু দিব এখান থেকে আমরা এটা ঠিক করে নেব। এই যে এইভাবে ড্রপ শ্যাডো দেওয়া যাবে। ব্যাস, ড্রপ শ্যাডোর পাশ দিয়ে যদি আমরা একটি স্ট্রোক দিই তাহলে আরো একটু সুন্দর লাগবে। যে স্ট্রোকে গেলাম, স্ট্রোকটি লাল হয়ে আছে, তো স্ট্রোকের পাশে ক্লিক দেওয়ার পরে এই যেখানে লাল কালার চলে আসছে, লাল কালারের উপর ক্লিক দিলে পরে আমার কালার পিকারের বক্সটি আসছে। এখন এখান থেকে আমাদের সবগুলো 0 0 করে দিতে হবে। সবই 0 মানে সাদা। দেন ওকে, এই যে কাছে কাছে লাল চলে আসছে। এখন এই যে স্ট্রোকটি দিলাম অর্থাৎ লাইন কালার, লাইন বর্ডার্স, তাহলে এই লাইনটি কত আছে? 3। একটু সাইজটা বৃদ্ধি করে দিলাম। দেখুন এই লেখাটা আমাদের টক 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 করতেছে। কত দিলাম? 21, 15 দিলাম। দেন এন্টার। ব্যাস, এখন যদি আমরা এই যে শ্যাডোটি আর একটু বড় করি তাও করতে পারবো। এই যে শ্যাডোতে গিয়ে হ্যাঁ ইচ্ছে মতো একটু আর একটু বেশি এভাবে দিতে পারি, এদিকে একটু সাইজ দিতে পারি, অথবা না দিলেও না দেওয়া যাবে। এইভাবে আমরা কম বেশি করতে পারবো। আচ্ছা, তারপরে আমি ওকে করে দিলাম। তো মোটামুটি আমাদের মানববন্ধনের যেই ব্যানারটি, এই ব্যানারটি মোটামুটি হয়ে গেছে। তো প্রিয় দর্শক বা আমাদের যারা ছাত্রছাত্রী আছে, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটিতে ক্লিক করে দিবে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।